আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব শর্টকাট উপায়ে কিভাবে ডাটা সিলেক্ট করতে হয়। আমার এখানে একটি বড় ডাটা আছে। এখন আমি চাচ্ছি যে আমার এই ডাটাটাকে আমি সিলেক্ট করতে। তাহলে আমাকে যেটা করতে হবে, ডাটার যে কোনো একটা সেলে সিলেক্ট রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, আমার ডাটাটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি ডাটার বাহিরের যে কোনো একটা সেলে সিলেক্ট রেখে কন্ট্রোল এ বাটন প্রেস করি, তাহলে দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুরো শীটটাই সিলেক্ট হয়ে গেছে। তাই ডাটা সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই ডাটার যে কোনো একটা সেলে সিলেক্ট রেখে আপনি কন্ট্রোল এ বাটন প্রেস করবেন। এখন বন্ধুরা, আপনি যদি চান যে বি কলামে আপনার যতগুলো ডাটা আছে সেই ডাটাগুলোকে আপনি সিলেক্ট করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, বি কলামের টপ যেই সেলটা আছে সেই সেলটাকে প্রথমে আপনার সিলেক্ট করতে হবে। তারপর আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো বাটন প্রেস করেন, তাহলে দেখুন বন্ধুরা, আপনার সব ডাটাগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি কিভাবে উপরে যাবেন? আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস বাটন প্রেস করেন, তাহলে দেখুন বন্ধুরা, ডাটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি উপরে চলে আসছেন। এখন বন্ধুরা, আপনারা যদি চান শুধুমাত্র কলাম হেডারটাকে আপনারা সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে টপ লেফট যেই সেলটা আছে সেই সেলকে সিলেক্ট করতে হবে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট রাইট অ্যারো বাটন প্রেস করতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, আপনার কলাম হেডারটা সিলেক্ট হয়ে গেছে। এটা কিন্তু বন্ধুরা আমরা অন্যভাবেও করতে পারি। আমি প্রথম যেই সেলটা আছে সেই সেলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে শেষের সেলটাকে সিলেক্ট করলেও দেখবেন বন্ধুরা, আমার ডাটাটা সিলেক্ট হয়ে গেছে। এক্ষেত্রে বড় ডাটার ক্ষেত্রে আপনার অনেক প্রবলেম হবে। তাই আপনারা ফার্স্ট সেলটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট রাইট অ্যারো বাটন দিয়ে করবেন। এখন আমরা এখন আমরা দেখব কিভাবে ডাটার মধ্যে বর্ডার দিতে হয় এবং কলাম হেডারগুলোকে কিভাবে কালার করতে হয় এবং বোল্ড করতে হয়। আমি যদি ডাটাকে বর্ডার দিতে চাই, তাহলে প্রথমে আমাকে ডাটা সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, আমি দুইটা উপায়ে ডাটা সিলেক্ট করতে পারি। একটা হলো কন্ট্রোল এ চেপে, কিন্তু আমি কন্ট্রোল এ দিয়ে করব না। আমি এক্ষেত্রে টপ লেফট যেই সেলটা আছে সেই সেলটাকে আমি সিলেক্ট করব। তারপর কিবোর্ডের কন্ট্রোল শিফট রাইট অ্যারো এবং ডাউন অ্যারো বাটন প্রেস করব। দেখুন বন্ধুরা, তাহলে আমার ডাটাটা সিলেক্ট হয়ে গেছে। এখন কিন্তু বন্ধুরা, আমি সবার নিচে আছি। তো আমি যদি উপরে যেতে চাই, তাহলে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, তাহলে দেখবেন আমি উপরে চলে আসছি। তো আমি কিভাবে এখন বর্ডার দিব? তো আমি বর্ডার দিব, হোম ট্যাব থেকে আমি বর্ডার দিতে পারি। তো আমি আজকে অন্যভাবে একটু দেখি। আমি যদি মাউসের রাইট ক্লিক করি, তাহলে দেখুন বন্ধুরা, আমার কাছে একটা ডায়লগ বক্স চলে আসছে। সেখানকার সেখানে উপরে যে অপশনগুলো আছে এগুলোকে বলা হয় মিনি টুলবার। এই টুলবারের মধ্যেই কিন্তু আমার বর্ডার নামক অপশনটা আছে। তো আমি যদি এখানে বর্ডারে এখানে ক্লিক করি, তাহলে দেখুন বন্ধুরা, আমার এখানে নিচের দিকে কি আছে, অল বর্ডার। তো আমি যদি অল বর্ডারে ক্লিক করি, তাহলে দেখুন বন্ধুরা, আমার ডাটাটা বর্ডার হয়ে গেছে। তো এখন আমি কি চাচ্ছি, যে আমার কলাম যেই হেডারটা সেই হেডারটাকে আমি কালার করব এবং বোল্ড করব। তো সেক্ষেত্রে আমি আমার ডাটার টপ লেফট যেই সেলটা আছে সেই সেলটাকে সিলেক্ট করব। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট রাইট অ্যারো বাটন প্রেস করব। তারপর আমি মাউসের রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করলে আমার যে মিনি টুলবারটা আছে উপরে, সেখান থেকে আমি কি করব, একটা অটো ফিল কালার দিব। যে দেখেন বন্ধুরা, এইটা হলো ফিল কালার। তো আমি এখান থেকে একটা
কালার চুজ করব। তো আমি এই কালারটা চুজ করলাম। তো এখন আমি কি করব, বর্ডার দিব। আমি আবার রাইট ক্লিক করলাম। মিনি টুলবারের বামের যেই অপশনটা আছে এখানে বি লেখা আছে। যদি আমি এই বিতে ক্লিক করি তাহলে দেখেন বন্ধুরা আমার কলাম হেডারটা বোল্ড হয়ে গেছে। আমি এখন কি করব, কলাম হেডারের সাইজটাকে একটু বড় করে দিব। আমি আবার মাউসের রাইট ক্লিক করব, তারপর মিনি টুলবার থেকে কলাম হেডারের সাইজটাকে একটু বড় করে দিব। এখন আমি স্যালারি কলামে একটা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব। স্যালারি কলামে আমি ডাটা বার অ্যাড করতে চাই। তাহলে প্রথমে আমাকে স্যালারি কলামটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি কিভাবে সিলেক্ট করব, কিবোর্ডের কন্ট্রোল শিফট ডাউন অ্যারো বাটন প্রেস করে আমি স্যালারি কলামটাকে সিলেক্ট করব। আমি তো কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং করব, হোম ট্যাবের দেখেন স্টাইল গ্রুপের উপরের যে অপশনটা আছে কন্ডিশনাল ফরম্যাটিং নামে, এখানে আমি ক্লিক করব। তো এখান থেকে যেহেতু আমি ডাটা বার অ্যাড করব, সেহেতু ডাটা বারে গিয়ে এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটি কালার দিয়ে দেব। তাহলে দেখুন বন্ধুরা স্যালারি কলামে ডাটা বার চলে আসছে। এভাবে আমরা চাইলে আমার ডাটাকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী ফরম্যাটিং করতে পারি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।